রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মত তোমাদের অন্তরকে মরিচায় ধরে। একটা মেসাল দিলেন, পানির কাছে থাকলে যেরকম লোহা মরিচাওয়ালা হয়ে যায়, তোমরা যদি দুনিয়াদারের কাছে বেশি বেশি আঁটো আর দুনিয়াদারের এই সমস্ত উন্নতি দেখো, নিজেই বেলা থাকতে পারতা না, অটোমেটিক তুমিও দুনিয়াদার হয়ে যাবে। কি হয়ে যাবে? দুনিয়াদার। গুনাহ করার ইচ্ছে নাই, তবুও গুনাহগার হয়ে যাবে। তাহলে আমরা গুনার থেকে বাঁচতে হবে আল্লাহর ভয় দিয়া। কি দিয়া? আল্লাহর ভয় দিয়া। আল্লাহর ভয় ব্যতীত অন্য কোনো জিনিস দিয়া গুনার থেকে বাঁচার কোনো উপায় নেই। এটা আমরা একটা ওষুধ পাইলাম, আমাদের দিল সাফ করার ওষুধ হলো মৌতের স্মরণ। আল্লাহ আমাদের মৌতের স্মরণ করবার তৌফিক দান করেন। আর একটা জিনিস, আমাদের দিলের ঔষধ বেশি বেশি মৌতের কথা বলা। কি বলা? কবর জিয়ারত আজ মানুষে যায় না, কবরের কাছে দিয়েও যায় না, অথচ দাদা অথচ আব্বা, এটি কি মরি যাওয়ার পরে বুঝতেই গেছে নাই, হেনে যাইতে ভয় ভাইলাম কেন? কাছে দিয়ে যাইয়া এই নিজের বাপেরে মারে একটা সালাম বলবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরবাসী, আমি তোমাদের প্রতি সালাম দিলাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরও মাফ করো আমাদেরও মাফ। আনতুম সালামুনা, তোমরা কবর আগে গেছো, আমরা আইতে এসছি। কিতা বুঝি? আমরা বলে মুগদারের কাছে যাব, মুখে তো বলছি, আসলে কি যাব না এটা তো কিন্তু মনে নাই। না, মুখে যেরকম বলছি ঠিক সেইভাবে অন্তরও বলবো, আমি আমার আব্বার কাছে যাব, আমি আমার দাদার কাছে যাব। তো খালি হাতে গেলে কি লাভ আছে? আরে যাইতে যদি তৈয়ার হয়ে যায়, এই যাওয়াতে কোনো ক্ষতি নেই। গেলাম তো বাপের কাছে, কিন্তু হাতে কিছু নাই, এই যাওয়াটার কোনো দাম আছে নাকি? এই জন্য আমরা আগে তৈয়ার হয়ে যাব। আমি এই মজমায় যারা আসছেন তাদের জিজ্ঞেস করি, আমরা কবরে যাব, খালি হাতে যাব না তৈয়ার হয়ে যাব? কি তৈয়ার? প্রতিদিন সকালবেলায় উঠি আমি এই কথাটা ফোন করব, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভালো হয়ে চলবে? আচ্ছা, এটা সময় মতো হইব। আগে করলে কি হবে? নামাজ আছে, জানাজার একটা নিয়ম আছেন, এই নিয়মে করা হবে। তাহলে আমি সারাদিন ভালো হয়ে চলব। এই কথাতে রাজি আছেন তো? ন ধরন খারাপ কাজ না ভালো কাজ? বলেন না, ভালো কাজ। আমরা যারা আছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? হাত উঁচু করে দেখাই। আল্লাহ তুমি আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ রীতিনিয়ত পড়বার তৌফিক দান করো। এই যে একটা জানাজা আসলো, ইনি এত দুনিয়া রোকে আসিল, আজকের পরে কই যাবে? এটা আর একটা জগৎ, যেই জগতের শুরু আছে শেষ নাই। শুধু এই নিয়ে চলে যাবে তাই তো নয়, আমিও তো যাব। আমি যে যাব, কিছু যদি তৈয়ার না হই, এই যাওয়ার কোনো লাভ আছে নাকি? এই জন্য মেহরবানি করে আমরা তৈয়ার হয়ে যাব। কি যাব? ইয়েতে মানুষের জানাজার নামাজে দোয়া আছে কিনা নাই? কি দোয়া পড়ে? দোয়া এটা পড়ে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা জানাজার দোয়া। জানাজার ওরে আল্লাহ রে, কি এক দোয়া যে ডুবাইলেন, এটার ব্যাখ্যা সারা জীবন দিলেও তো আদায় হবে না, সারাদিন দিবেন তো আদায় হবে না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা
আল্লাহ আমরা যারা জীবিত আছি মাফ করে দেন। ও মাইয়েতে না, ও যে মেয়ে মারা গেছে মেয়েরা মাফ করে দেন তা নয়, যত মারা আছে সবরে মাফ করে দেন। ও মাইয়েতে না। আচ্ছা, তারপরে এইভাবে দোয়া করব। দোয়া শুধু মুখে নয়, অন্তর দিয়ে বল। এ নামাজ কটায়? হ্যাঁ, 8:30। তো এখন আগে হইতে এই তাড়াতাড়ি করলে কেমনে? আমরা এটা বড় জানা যায় সে মাজ্ঞান দিই, এটার কারণে আসল জিনিস নষ্ট করে দিবেন। যারা মইয়েতের জানাজায় শরীক হবেন, ওযু চিন্তা করে মাঠে চলে আসুন। এখানে এশার নামাজের সাথে সাথে জানাজা হবে। পরে যদি আমরা কেউ জানাজা না পান, এই কর্তৃপক্ষকে দোষী করবেন না, আসেন, চলে আসেন। তাইলে মৌতে কি কয়? আল্লাহ মাফ করে দাও আমারে। জীবিতদের ওই যে মরি গেছে হেমিয়া, তাছাড়া আরো মরবো, হ্যাঁ তারারও মাফ করে দাও। সগিরি না, ছোট গুণা মাফ করে দাও। ও কাবিরি না, বড় গুণা মাফ করে দাও। হ্যাঁ, আল্লাহ পুরুষে মাফ করে দাও, মহিলাদের মাফ করে দাও। আল্লাহ তুমি এরপরে সব গুণা মাফ করে দাও। এই যে দোয়াটা, এটা মইয়েতের জন্য নয়, এটা আমার জন্য। কার জন্য? তাইলে যে ব্যক্তি জানাজার দাওয়াত পাবেন, অন্যান্য কাজ ছেড়ে দিয়ে জানাজাতে শরীক হবেন। শরীক হলে আল্লাহ দিলে আমরা বহু সওয়াবের মালিক হয়ে যাব। এইভাবে আমরা যতদিন দুনিয়াতে এরকম জানাজার দাওয়াত পাই, ইনশাআল্লাহ জানাতে শরীক হবে তো, শরীক হবে তো। তাহলে এটা ফরজে কিফায়া, না ভুললে গুনাহ হয় না, এই চিন্তা করব না। আর গুনাহ তো হয় না ঠিক, বললে যে বিরাট সওয়াব হয়, এই কথাটা কেন বলে যাব? তাহলে আমরা প্রত্যেক জানাজায় শরীক হব, দিব প্রত্যেক জানাজায়। আর রাস্তা দিয়ে যাইতে পাশে কবরস্থান পড়বে, তো কবরস্থানের কাছে যাইতে আমরা একটা দোয়া পড়ব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তোমাদের উপর শান্তি হোক এ কবরবাসী। কবরবাসী ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরও মাফ করুক আমাদেরও মাফ করুক। আনতুম সালাফুনা, ও ভাই তুমি আগে গেছো, আমরা আইতে এসছি। এটা আমিও মরে যাব, আইতে এসে এটার তো এই আরো বহু দূর সব ঘরে যাব তা না, বলো আমরাও আইতেছি। তাহলে এটা মুহূর্তের স্মরণ হলো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু মিন আসার। ইয়া আল্লাহ সব সময় মুহূর্তের স্মরণ করার তৌফিক দান করেন। যারা কবরস্থানের পাশে দিয়ে যায় এই দোয়াটা পড়ে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা পড়ে না। মুদ্দাটা তার উপরে অভিশাপ করে, কিরে আমি বিপদে আছি, আমার অনেক সাহায্যের দরকার, তোরা তো আমার দিকে খেয়াল করলি না। এই জন্য যা এই মুদ্দারগুলি অভিশাপ দেয়। মুদ্দারের অভিশাপ নিব কেন? মুদ্দারের দোয়া নিব। কি নিব? দোয়া নিব। যদি পারি এই জানাজা পড়ব, তার সাথে সাথে আল্লাহ দিলে কিছু দোয়া দরুদ পড়ে যাব। যে ব্যক্তি জানাজা পড়ে কিন্তু ওই ইয়ে করে না, দোয়া দরুদ পড়ে না, শুধু জানাজাই বসে, সওয়াব পায় একবার, সওয়াব পায় একবার। যে ব্যক্তি জানাজাও পড়ে আল্লাহ দিলে দোয়াও পড়ে, এতে 2 বার। একদিন সওয়াবের দান করলে আফসোস করবে, আরে আগেই যদি জানতাম এত সওয়াব হয় তাহলে তো অগণিত দোয়া দরুদ করতাম, আমরাও মালিক হয়ে যেতাম। আমরা যদি এইভাবে করি, বাপের কবরের কাছে দাঁড়াই, এই হুতের কবরের কাছে দাঁড়াই, আমার হুতাইতে দেখবে, দেখলে করবে ও আমার আব্বা তো এনে খারুই খারুই এটা করতো, আমি মরে গেলে তো হেতাটা করবো। আমি যদি নাই দেখাই হেতাটা কি আমার জন্য কিছু করবে নাকি? তো নিজের ভুল নিজের জরিমানা। আল্লাহ আমাদের সব সময় কবর জিয়ারত করার তৌফিক দান করেন। কবর জিয়ারত করলে, যে কবর জিয়ারত করে তার মৌতের কথা স্মরণ হয়। মরে গেছে এতের নয়,
যে জিয়ারত করে হেতের আল্লাহ দিলে মৌতের কথা স্মরণ হয়। মৌতের কথা স্মরণ হইলে কি হয়? মৌতের কথা স্মরণ হইলে দুনিয়ার থেকে মন উঠে যায়, দুনিয়ার থেকে মন উঠে যায়, আখেরাতের কথা মরণ করে। তো আখেরাতে যাব, খালি হাতে যাই লাভ কি? তাহলে আগে তৈরি হয়ে যাই ইনশাআল্লাহ। যতজন শুনতেছেন মা বোন প্রত্যেকে এই কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত কিভাবে করবেন? ওই যেভাবে দেখা আছে এইভাবে। মেয়ে লোকরা কবরের কাছে যেয়েন না, কেন মেয়ে লোকরা কবরের কাছে গেলে অস্থিরতা আসবে। এই জন্য মেয়ে লোকরা কবর জিয়ারত করবে ঘরে বৈশা, সূরা ফাতিহা পড়বে, সূরা কুল হুয়াল্লাহ পড়বে, আর নিয়ত করবে এইগুলি সব আল্লাহ দিলে এই মুদ্রারে দিয়ে দিলাম। ইনশাল্লাহ এইভাবে করবো তো ইনশাল্লাহ। ইয়ে করেন, আমরা যাদের উজু আছে নামাজের কাতার করেন, যাদের উজু আছেন নামাজের কাতার করেন, যাদের উজু নেই উজু করে এসেন, আর মৈয়ত্রে এখানে সামনে আনবার জন্য বলেন।